এর বিরুদ্ধে আমাদের রুম তারা ভাঙচুর করে, বিশেষ করে আমার রুম তারা ভাঙচুর করে। ছাত্র শিবিরের ঢাকার দপ্তর সম্পাদক সাইমুন ও নিজে আমার রুম আমার সামনে ভাঙে। হল সিট বরাদ্দ নিয়ে গত 1 মাস পর্যন্ত ঝামেলা চলতেছে, সব রাজনৈতিক দল এবং ছাত্রের মধ্যে মানে একটা পরিস্থিতি বিরাজ করতেছে। তো এর ভিতরে ছাত্রদল দুপুর 1টার পরবর্তী সময়ে ক্যাম্পাসে মিছিল দেয়। স্বাভাবিকভাবে তারা আধিপত্য বিরোধী মিছিল দেয় বা তারা তাদের মধ্যে করে মিছিল দেয়। একটা সময় গোটা ক্যাম্পাস মিছিল দেওয়ার পরবর্তী সময়ে তারা এই এলাকায় অবস্থান নেয় ছাত্রদল। এর পরবর্তীতে মোটামুটি কায়দায় ছাত্র শিবিরের সাথে তখন একটা প্রাথমিক পর্যায়ে একটা লড়াই হয়। এর পরবর্তীতে তারা এখানে অবস্থান নেওয়ার পর প্রায় 2:30 বা 3:45টার দিকে ছাত্র শিবির তারা পুরো জনশক্তি নিয়ে আসে। পরে তো একদম পুরা দুই পক্ষের মধ্যে মোটামুটি কায়দায় ভালোই হামলা হয় এবং লড়াই হয়। ধাওয়াটাকে কে শুরু করে, এটার মূলত বিষয়টা হচ্ছে এমন, ছাত্রদল আগে ক্যাম্পাসে মিছিল দেয়, এরপর তারা অবস্থান করে। তখন ছাত্র শিবির স্বাভাবিকভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের মিছিল ছিল। এই উপলক্ষে ছাত্র শিবিরে তাদের জনশক্তি নিয়ে আসে। তারপরে এক পর্যায়ে ছাত্র শিবির এই জায়গায় অবস্থান নেয়, ছাত্রদলকে মানে সরাই দিয়া। ছাত্রদল আগে যেমন ক্যাম্পাসে প্রবেশ করছে, হলে প্রবেশ করার পর প্রত্যেক রুমে তারা গিয়েছিল ছাত্রদল। এর পরবর্তীতে শিবির এসে প্রত্যেক রুমে যায় এবং প্রত্যেক রুমে যাওয়ার পর তারা সব রুম ভাঙচুর করে ছাত্র শিবির। ছাত্রদল প্রত্যেক রুমে গিয়েছে, ছাত্র শিবির যারা ছিল তাদেরকে তারা সরাইছে, কিন্তু ছাত্র শিবির গিয়া প্রত্যেক রুম প্রায় অনেক অধিকাংশ রুম ভাঙচুর করে। এর বিরুদ্ধে আমাদের রুম তারা ভাঙচুর করে, বিশেষ করে আমার রুম তারা ভাঙচুর করে। ছাত্র শিবিরের ঢাকার দপ্তর সম্পাদক সাইমুন ও নিজে আমার রুম আমার সামনে ভাঙে, আমার রুমের দরজা ভাঙে। আমার যখন দেখে তখন তারা সরে যায়। তারা সবচেয়ে খারাপটা বিষয় হচ্ছে যে হলের দরজাগুলো ভাঙা। এখন ক্যাম্পাস দখলে বলতে এখন দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে প্রশাসনের ভালো একটা উপস্থিতি আছে এবং এই জায়গায় এখন আশেপাশে শিবির দেখা যাচ্ছে না। শিবিরদেরকে হয়তো তারা পাশে অবস্থান নিচ্ছে। এখন ভবিষ্যতে কী হয় বোঝা যাচ্ছে না, কিন্তু সাধারণ ছাত্রের মধ্যে অনেক আহত হয়েছে। দুই দলের সংঘর্ষের মধ্যে সাধারণ ছাত্র মোটামুটি 2-1 জন আহত হয়েছে, যারা এখন পরীক্ষা চলে, অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা, অনার্সের ফাইনাল পরীক্ষা চলে। এই হিসাবে মসজিদে অনেক পোলাপান আছে যারা পরীক্ষার উপলক্ষে আসছে, পরীক্ষা দেওয়া শুরু যাবে। এর মধ্যে 2-1 জন আহত হয়েছে। তা তো অবশ্যই এত কাজ করতেছে। এখন হলে কোনো ছাত্র অবস্থান নেই এবং হলের অবস্থা মোটামুটি সব খারাপ। হলের দরজাগুলো ভাঙা, রুমগুলো ভাঙা, প্রত্যেকটা রুম ভাঙা। যেমন আমাদের রুমে আমাদের ল্যাপটপ ছিল, মোবাইল ছিল, ছাত্রের যা থাকে, কিন্তু এখন রুমের দরজা ভাঙা, কোনো সিকিউরিটি নেই, না আছে বই খাতার সিকিউরিটি, না আছে ল্যাপটপ মোবাইলের সিকিউরিটি। এবং এখন রুমে ঢোকাও মানে ক্যাম্পাসে ঢোকাও এখন একটা ভীতিকর অবস্থা দাঁড়িয়েছে।